পুজো দিতে যাওয়ার সময় রাস্তাটা পায়ে পা মিলে আমরা দুজন চললাম পুজো দিতে। পৌঁছে গেছি মন্দিরের একদম সামনে। দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, চারপাশটা ছিল এই রকম। এবার ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম। ঢুকছি মন্দিরের চত্বরে, ঠাস করে পড়ে না যায়, অনেক জল পিছলা আছে। চলো, এখানে ঢিল বাজছে। আগে পুজো দিই, স্নান করি। দুধ পুকুরে স্নান করে এরকম দণ্ডি কেটে সবাই বাবার কাছে পুজো দিতে যায়। এবার জলের মধ্যে নামছে, ইনি জলকে খুব ভয় পায়। দুধ পুকুরে স্নানের উদ্দেশ্যে এবার দেখো, দাও ডুব দাও। এইদিকে অত ভিতরে যাও না, ধরো ভালো করে, শ্বাসটা বন্ধ করো। আরে ওরকম না, সোজা হয়ে করতে হয়। একসাথে একবার করতে লাগবে। তোমার পিঠ কিছু ভিজছে। মানুষকে তো জ্ঞান দিতে খুবই ভালো লাগে। এবার আমার অবস্থাটা দেখো, ভীষণই স্রোত ছিল আর পিছলাও ছিল যথেষ্ট। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। আমার অবস্থাটা কি হয়েছিল দেখো। কিন্তু জ্ঞান দেওয়ার সময় মানুষকে আমরা অনেকটাই জ্ঞান দিয়ে দিই, এটাই প্রমাণ পেলাম বাবার দর্শন করতে এসে। অবশেষে জল ছিটিয়ে মাথায় দিলাম। ডুবটা পুরো দিতে পারছিলাম না, ভীষণ ভয় করছিল। যদি পড়ে যেতাম তাহলে আমাকে নিয়ে আরেকটা সমস্যার সম্মুখীন করতে হতো। ডুব দেওয়া হয়ে গেল। এত পিছলা, জলটা ভালো মতন ডুব দিতে পারলাম না, ভীষণ পিছলা। জল ঢেলে আসি আগে, তারপরে। এটা আলুর দম, আর এইটা ঘুগনি, এটা ছোলার ডাল। কচুরি, এটা আলুর চপ, ফুলুরি, গরম তেলে ভাজা হচ্ছে। আর এই যে কাকা, ও মুড়িও পাওয়া যায়। আমি তো মুড়িই খেলাম। পুজো দেওয়ার পর এবার আমরা সকালের জলখাবার খেয়ে নিলাম। আমি মুড়ি চপ খেলাম, আর কর্তামশাই খেলো পুরি তরকারি। বিচ্ছিরিভাবে ঘাপুত ঘুপুত করে খেয়ে নিলাম। গরম। পুজো দেওয়া হয়ে গিয়েছিল, বাবাকে স্পর্শ করাও হয়ে গিয়েছিল, কিন্তু দর্শন তখনও বাকি ছিল। 9:30টার সময় বাবার দর্শন হয়, তখন ঢাকনা সরানো হয়। আর 3:30টার সময় রাজবেশে বাবাকে আবার দেখা যায়।
এবার বাবার দর্শনের উদ্দেশ্যে আবার মন্দির প্রাঙ্গণে ঢুকলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেল, শান্তি মতন পুজো দেখলাম, বাবাকে দর্শন করলাম। এখন 9:30টার পর থেকে দর্শন, ঢাকনা সরায়, সেই দর্শন করে এখন আবার আশ্রমে ফিরে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।